বাংলায় একটা কথা আছে, মুখে মধু অন্তরে বিষ। বাংলাদেশের ব্যাপারেও ভারতের অবস্থান অনেকটা এমনই। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কথাই ধরুন না, একদিন আগেই বললেন ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। বিশেষ করে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের প্রতি পার্শ্ববর্তী দেশটির মনোভাব কেমন তা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। একদিন আগেই বাংলাদেশের কাছ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, যে কারণে বাংলাদেশের রপ্তানিকারকরা বিশেষ করে তৈরি পোশাক খাতে নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যে জটিলতার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই না, বরং বাংলাদেশের প্রতি ভারতের বিরোধী মনোভাবের আরেকটি কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া। গণহত্যায় সরাসরি নির্দেশদাতা হওয়ায় ছাত্র জনতার আন্দোলনের তোপে পড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন হাসিনা। অথচ সেই হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, এমনকি এই বিষয়ে অফিসিয়ালি কোনো কিছু বলেওনি পার্শ্ববর্তী দেশটি। মূলত গত বছরের 5ই আগস্টের পর থেকেই ভারতের বাংলাদেশ বিরোধী নীতি এক আলাদা রূপ ধারণ করেছে। কারণটা পরিষ্কার, তাদের পোষ্য হাসিনার পতন। আর এতেই যেন গুজবের সয়লাব। ভারতীয় মিডিয়াগুলো প্রতিদিনই নিত্য নতুন গুজব নিয়ে হাজির। দেশটি যেন বাংলাদেশ বিরোধী একাধিক প্রোপাগান্ডা নিয়েই হাজির হয়েছে ভারতের গণমাধ্যমগুলো। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর যেন গাত্রদাহ আরও বাড়িয়ে দিয়েছে তাদের। আর এর মধ্যে যেন তাদের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আসন্ন কূটনৈতিক আলাপ হওয়ার খবরটি। গত বুধবার ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ নিয়ে বেশ কিছু কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, এটা নাকি তাদের ডিএনএতে আছে। জয়শঙ্করের এই বক্তব্য রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষের মনে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।